ঈশা আহত হলেও বেঁচে যায়। টাকা ঘটনাটি দূর থেকে দেখছিল কিন্তু সাহস করে বেরোতে পারেনি। পরে সে লজ্জিত হয়ে ক্ষমা চায়। ঈশা বলে, কোনো সমস্যা নেই, তোমারও একদিন সাহস দেখানোর সুযোগ আসবে। পরে মুফাসা সবাইকে সতর্ক করে দেয় সাদা সিংহরা আবার প্রতিশোধ নিতে আসবে। উপাসি প্রথমে বিশ্বাস না করলেও পরে গুপ্তচর চিকা পাঠায়। চিকা গিয়ে জানতে পারে নিহত সিংহটি হলো সাদা সিংহের রাজা কিশোরের ছেলে। রেগে কিশোর ঘোষণা করে, আমি মুফাসাকে হত্যা করব আর উপাসির উত্তরসূরি টাকাকেও। উপাসি বুঝতে পারে বিপদ ঘনিয়ে এসেছে, তাই মুফাসি ও টাকাকে নিরাপদে মেলেনে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুজনে যাত্রা শুরু করে সূর্যের আলোর অনুসরণ করে। পথে তারা দেখা পায় একটি সিংহীর যার নাম সারাবি, যে রাজ পরিবারের রাজকন্যা এবং তার দেহরক্ষী রাজুর সঙ্গে একসঙ্গে তারা দল গঠন করে। পরে তারা জঙ্গলে দেখা পায় এক অদ্ভুত বানর রাফিকির সঙ্গে। রাফিকি ছিল অত্যাধিক শক্তির অধিকারী। সবাই তাকে জিজ্ঞাসা করে, এ মিলেনের রাস্তা কোন দিকে? তখন রাফিকি বলে, তোমরা সবাই ঠিক পথে আছো, মিলেনেই পৌঁছে যাবে। রাফিকি তাদের সঙ্গে যোগ দেয়। পথের মধ্যে টাকার মনে জন্ম নেয় প্রেম সারাবির প্রতি। সে মুফাসাকে বলে, আমি সারাবিকে ভালোবাসি। কিভাবে বলবো? মুফাসি হেসে বলে, বলবে তার শরীর থেকে ফুলের মতো গন্ধ আসে। টাকা গিয়ে তাই বলে। সারাবি অবাক হয়ে ভাবে টাকার জ্ঞান শক্তি দারুণ। এইভাবেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যে কিশোর ও তার বাহিনী তাদের কাছে পৌঁছে যায়। রাফিকি তার বুদ্ধি খাটিয়ে এক মধুর চাক ভেঙে দেয়। মধুমাখিরা হাতিদের উদ্যোগ করে। হাতিরা এদিকে ওদিকে দৌড়াতে থাকে আর এই সুযোগে সবাই ওখান থেকে পালাতে সক্ষম হয়। এই সময় সারাবি আহত হয়ে পড়ে। মুফাসি তাকে বাঁচায়। পরে সারাবি জিজ্ঞেস করে, আমাকে কে বাঁচিয়েছে? মুফাসা বলে, টাকা। সে জানতো টাকা সারাবিকে ভালোবাসে, তাই বন্ধুর মন না ভাঙার জন্য এই মিথ্যা কথা বলে। টাকা খুশি হয়। অবশেষে তারা বরফের স্তূপ পার হয়ে মেলেনের দিকে যায়। কিন্তু রাতে সারাবি বুঝতে পারে আসলে মুফাসাই তাকে বাঁচিয়েছিল। সে মুফাসার মুখোমুখি হয়, বলে, সত্যি বলো, তুমি কি আমাকে বাঁচিয়েছিলে? মুফাসা অবশেষে স্বীকার করে। তাদের মধ্যে প্রেম জন্ম নেয়। দূর থেকে সবকিছু দেখে টাকা ঈশায় জ্বলে উঠে। রাগে সে সিদ্ধান্ত নেয় মুফাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। সেই রাতে টাকা কিশোরের সঙ্গে দেখা করে বলে, আমি তোমার বাহিনীতে যোগ দেব। কাল আমি এইভাবে পায়ের ছাপ ফেলবো যাতে তুমি আমাদের খোঁজ পেতে পারো। পরের দিন টাকার এই বিশ্বাসঘাতকার জন্য কিশোর মেলেনে পৌঁছে যায়। মুফাসা বিশ্বাস করতে পারে না টাকা তাদেরকে ধোঁকা দিয়েছে। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। মুফাসা, টাকা ও কিশোর একসাথে খাদে পড়ে যায়। কিশোর মুফাসার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন টাকা মনে করে তার মায়ের কথা, তোমারও একদিন সাহস দেখানোর সময় আসবে। সে সামনে এসে কিশোরের আঘাত নিজের গায়ে নেয়। মুখে পড়ে যায় এক দাগ। তারপর টাকা ও মুফাসা মিলে কিশোরকে ফেলে দেয়। কিশোরের উপর একটি বিশাল পাথর পড়ে আর সে মারা যায়। মুফাসা রাজ্যে ফিরে আসে এবং মেলেনের রাজা হয়। সে তার মায়ের সঙ্গে পুনরায় দেখা করে। সব প্রাণীরা বলে, টাকাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দাও। কিন্তু মুফাসা বলে, যতদিন আমি রাজা টাকা আমার সঙ্গেই থাকবে, তবে আজ থেকে আমি তার নাম মুখে আনবো না। তখন টাকা নিজে বলে, আজ থেকে আমার নাম হবে স্কার, কারণ এই নামই আমাকে আমার ভুলের কথা চিরকাল মনে করিয়ে দেবে। গল্প শেষ হতে হতে সকাল হয়ে যায়। কিয়ারার মনে সাহস জাগে। সে ভাবে, আমি আর জলকে ভয় করব না। ঠিক তখনই সিম্বা আর নালা ফিরে আসে। কিন্তু তাদের সঙ্গে আরো একজন এসেছে, তাদের নবজাতক আরেকটি শিশু। কিশারি আনন্দে লাফিয়ে উঠে। রাফিকি হাসে, দেখো জীবনচক্র আবারও সম্পূর্ণ